আজকে সকালের ব্রেকফাস্ট এসছে টিদিভাইয়ের বাড়ি থেকে। এখানে বোঁদে, লুচি আর আমার ফেভারিট আলুর তরকারি। আলুর তরকারিটা দারুণ হয়েছিল। তো চলো তোমাদের সাথে তারপরে কথা হচ্ছে, আগে খেয়ে নিই, আর লোভ সামলাতে পারছি না আর কি। তো চলো। নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজছে 10:30 বেজে গেছে। তো এই সময় মতো টিফিন করলাম। আর আজকে আমার টিফিন এসেছে, দিদিভাই পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো কি কি পাঠিয়েছে। আর সাথে আরও ছিল গজা ছিল, তারপরে রসগোল্লা ছিল, সেগুলো আর একসাথে অত খেতে পারবো না, বোঁদেটা খেয়েছি। আর ওগুলো রয়েছে, ওগুলো আবার আস্তে আস্তে টুকটুক করে খাবো, এই আর কি। একসাথে সব কিছু খাওয়া যায় না, অত কিছু। তো তরকারিটা এত সুন্দর হয়েছিল, আমি তাই মাকে বলছিলাম খুব সুন্দর হয়েছিল আলুর তরকারিটা। তো খেলাম দিলাম, বাবি গেছিলো, বাবির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল এই আর কি। তো ঘরে বসে বসে খেয়ে নিতে পারলাম, এটাই, আমাকে আর যেতে হলো না। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিনে কি করি না করি এইসব শেয়ার করব, কি করবো আর পরিষ্কার করে দেবো জানিস। ওই তো ওখানে তো ওই এটা আছে বলতো কারেন্ট নেই, মশা সেই রকম তুলে নিয়ে চলে যাচ্ছে, এরকম মশা। তো মাকে বললাম একটা ধূপ জ্বালাও, না তো বসা যাচ্ছে না। তো ওষুধপত্র ছিল, এটা ফেলে দাও, ওষুধপত্র ছিল সেসব খেলাম। এবার আর কি বাবি গেছে গাড়ি সার্ভিস করতে, গাড়ি সার্ভিস করে আসুক, আর বোন আসবে। তো বোন কখন আসে, ওইদিকে মায়েরও শরীরটা একটু খারাপ, ওইদিকে একটু সামলে আসবেই আর কি। তো ওখানেও বাচ্চা দুটো রয়েছে, ওদের খাওয়া দাওয়া সব কিছুটা রয়েছে। তো ওই দিকটা একটু না সামলেও আসতে পারবে না। তো বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে একবারে বিকেলের দিকে যেতে, কিন্তু বললো আজকে হবে না, কারণ মার শরীরটা একটু খারাপ। তো বোন এখানে থাকলে মায়ের একটু অসুবিধা হয়ে যায়। তো আমি বললাম না ঠিক আছে, পরে নয় কোনো দিন আসবে। মশা কামড়ে পুরো হাত ফাত ফুলিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, চুলকেছে, তার উপর এত পরিমাণে জ্বালা দিচ্ছে, কি বলবো তোমাদের। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। জানি না কেমন লাগবে তোমাদের, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর জানি না আজকে লাইভেও আসতে পারবো কিনা, সকালে 11টার দিকে লাইভে আসি, কিন্তু ওই কারেন্ট নেই, জানি না কখন কারেন্ট আসবে। যদি এসে যায় তো লাইভে আসবে, আর যদি না আসে তাহলে সকালে আর লাইভে আসা হবে না। শান্তুর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, কিন্তু ওকে বাবি বলেছে বাবি নিয়ে ঘুরতে যাবে, কিন্তু বাবি নিয়ে ওকে ঘুরতে যায়নি। তো ও দুঃখিত হয়ে এখানে শুয়ে রয়েছে, বাবির জন্য অনেকটা ছোটাছুটি লাফালাফি করেছে, কিন্তু বাবি এখন এসে পৌঁছালো না। তো সেসব দেখে ও প্রচণ্ডই ব্যথিত, ওকে নিয়ে যায়নি। তো প্রচণ্ড তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছে, ওকে নিয়ে যাবে বলেছে বলে ঘুরতে। তো ও ভেবেও ছিল বাবি ওকে নিয়ে যাবে, কিন্তু ওকে নিয়ে যায়নি, দুঃখজনক ব্যাপার। প্রচণ্ডই বাজে কাজ করেছে, আমি বলছি আর শুনছি, প্রচণ্ডই বাজে কাজ করেছে। বাবি ওকে নিয়ে ঘুমিয়ে করতে যায়নি। তো বাবি আসুক, প্রচণ্ড রকম বকা দেবো, কেন শান্তুকে নিয়ে ঘুমিয়ে করতে যায়নি সেটাও বলতে হবে। আমি বলছি বলে বাবা শুনছি। তো যাই হোক, চলো ভিডিওটা থেকে শুরু করছি, দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। নামতে পারবি তো? সোজা কর দেখি। ঠিক আছে ঠিক আছে, এই ভালো করে আশীর্বাদ কর, তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ভালো ঘর পা, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। এটা খুললে কি গন্ধটা কেমন? আমি ভেবেছিলাম খুলবো, তারপরে আবার ভাবলাম তো দাদাভাই মুখ করবে, বাবা তার থেকে মুখ দিচ্ছি।
সেটাই বলছি। লাল নিলাম একটা নীল নিলাম। ভালো দেখি, ভালো মন্দ ভালোই হয়েছে, সেন্ট দিয়েছে। বোন এখানে খাচ্ছে মিষ্টি, আর শান্তুর অবস্থা, শান্তুর অবস্থাটা শুধু দেখো ভাবি, শান্তুর অবস্থাটা দেখ। তো হয়ে গেছে কি করে ভগবান জানে। শুকছে দেখ না, সারা গা গতর শুকছে, বুকি কোকর গন্ধ পাচ্ছে। যাবি বোনের সাথে? যাবি কোকো দিদি বাড়ি? যাবি বোনের সাথে? একে একে যেতে পারবে, কানু কানু করবে না তো? ও বাবা, একে একে চলে যাবে কোকো দিদি বাড়ি? একে একে? ও একে একই চলে যাবে। আচ্ছা, বোনের সাথে যাবে। বেল্টু পরে না? বেল্টু কোথায় আছে তোমার? বেল্টু আছে কোথায়? বেল্টু কই আছে? কই বেল্টু পরে নাও। হ্যাঁ পরে নাও বেল্টু, বেল্টু পরে চলে যাও বোনের সাথে। হ্যাঁ কোকো দিদি বাড়ি যাবে তো? হ্যাঁ বোনের সাথে চলে যাও, বেল্টু পরে চলে যাও। হ্যাঁ চলে যাও বেল্টু পরে। বেল্টু নেই তো, শানু যেতে পারবে না তো, শানুর বেল্টু নেই তো। আছে বেল্টু কোথায়? কোথায় বেল্টু আছে? দেখাও বোনকে, দেখাও কোথায় বেল্টু। তোমার বেল্টু কোথায়? কোথায় আছে? শানু যাবে কোকো দিদির বাড়ি ঘুমি করতে। এই হ্যাঁ সামনে গিয়ে পড়েছে, তুই কি ওকে দেখতে পাচ্ছিস না চোখে? এটা কেমন? তো বন্ধুরা এখন বাজছে পৌনে 2টো, আর আমার আজ একদম খিদে পাচ্ছে না। অতগুলো লুচি লোভ করে করে খেয়ে নিয়েছি, আর হচ্ছে যে তারপরে মা দিল বেদানা, বেদানা খেলাম। খেয়ে দিয়ে এখন পেট একদম হাই করছে, খেতে ইচ্ছা করছে না। তো মা অল্প করে ভাত দিয়ে গেল, দুপুরে ভাতটা তো না খেলেই নয়, ভাতটা তো খেতেই হবে। তো মা ভাত দিয়ে গেল, ভাতের সাথে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি চল। তো আজকে ভাতের সাথে রয়েছে একদম সিম্পল মেনু। এখানে রয়েছে পমফ্রেট মাছ, দেখতেই পাচ্ছ মাছটার সাইজ, আর আমার পেট অলরেডি ভর্তি, কী করে খাবো জানি না, মাছটা খেয়েই মনে হয় পেট ভরে যাবে। ডাল, লেবু আর লঙ্কা তো আমার এখন মাস্ট, ভাতের সাথে লাগবেই। আর লঙ্কাগুলোর একদম ঝাল হয় না গো, কী হয়েছে কে জানে। আর বিকেলবেলা শান্টু দেখো পাশের ঘরে গিয়ে কীরকম হাত পা ছড়িয়ে টান টান হয়ে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ তো। আর খেলা চলছিল সেদিনকে, কিসের খেলা ছিল জানি না আমি ওসব ব্যাপার। তো বাবি আর বাবা দুজনে মিলে খেলা দেখছিল। এই যে এখানে বাবাকে দেখতে পাচ্ছ, ওইদিকে রয়েছে বাবি, দুজনে খেলা একদম মত্ত হয়ে গেছে। তো আর শান্টু এইদিকে ঘুমে মত্ত। তো আর কি, চলো ওরা ঘুমাক, খেলা দেখুক, আমি যাই। দুদিন ছুটি নিলাম, ভালো লাগছিল না। তারপর বাবিরও ছুটি ছিল, ঘরে বসে বসে একভাবে ভালো লাগছে না। তো গল্প করেছি, সিনেমা দেখেছি, আড্ডা দিয়েছি, এইসব করেই টাইম কাটিয়েছি। একদিন গেছিলাম ফুচকা খেতে গেছিলাম, সেদিনকে পূজাদের সাথেও দেখা হয়ে গেছে, সবাই মিলে আড্ডা দিলাম বসে, এইসব করে কাটিয়েছি দুদিন ছুটি। তো আজকে তো আবার কাজে ফিরতেই হবে, না ফিরলেও হবে না। গেছিলাম সকালে ডাক্তার দেখাতে, দেখিয়ে টেকিয়ে আসলাম। এখন বাজছে হচ্ছে যে 11:45, তোমাদের সাথে কথা হচ্ছে। এত পরিমাণে বাইরের রোদ, মানে বলার মতো না, বিভৎস রকম রোদ। তো আজকে কাজ হলো না, আবার কালকেও যেতে হবে।
তো যাই হোক, এখন খাচ্ছি লজেন্স। এই যে ট্রেনে পাওয়া যায় না এই লজেন্সগুলো, মা পাঠিয়ে দিয়েছে কিনে অনেকগুলো, কারণ আমার এইগুলো খেতে খুব ভালো লাগে। তো ঘুরতে ফিরতে খাচ্ছি একটা করেই আর কি। তো এখন খাওয়াই লজেন্সটা। আর সকালে তো টিফিন সব হয়ে গেছে, তারপর ওষুধপত্র ছিল, খেলাম। তো এখন একটুখানি লাইভে আসবো। দুদিন লাইভেও আসিনি, ভিডিওও করিনি, কিছুই হয়নি, চ্যানেল একদম ডাউন। তো জানি না কীভাবে কি হবে। ছাতা নিয়ে যেতেও আমি ভুলে গেছি, তার মধ্যে এত রোদ, অটো পাইনি, হেঁটে হেঁটে আসতে হলো। মানে রাস্তা পর্যন্ত, একটু ভেতর দিকে তো, রাস্তা থেকে অটো পেয়ে গেছি, রাস্তা পর্যন্ত হেঁটে আসতে হয়েছে। যাওয়ার সময় একটা অটোকে রিকোয়েস্ট করে গেছি, তো অটোবাবুকে রিকোয়েস্ট করে নিয়ে গেল আর কি। কেউ যেতে চাইছে না ওই ভেতর পর্যন্ত, সবাই বলছে মেন রাস্তা নামিয়ে দেবো, এরকম আর কি। তো যাই হোক, চলো ফ্যানটা চালে, প্রচণ্ড গরম লাগছে, থাকতে পারছি না। তো আবার আসছি আস্তে আস্তে।